আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বেশ কয়েকটা এয়ারগানের রিভিউ। সরাসরি রিভিউতে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা এয়ারগান পছন্দ করেন এবং শুটিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে নিয়মিত শুটিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের শুটিং অ্যাক্সেসরিজ যেমন এয়ারগান, পিলেট, বিভিন্ন ধরনের স্কোপ ও অন্যান্য আনুষঙ্গিক অ্যাক্সেসরিজ আমাদের এখানে আলোচনা করা হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে যে এয়ারগানটি দেখতে পাচ্ছেন এটি হলো ইনডাইনা 35। সব থেকে বেশি বিক্রিত এই 2-3টি মডেলের এয়ারগানের ভেতর এই কালারটি আমাদের কাছে একবারই এসেছিল। আর যদি আপনাদেরকে কোয়ালিটির কথা বলি তাহলে এগুলোর কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো। সম্পূর্ণ এয়ারগানটি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন এয়ারগানটি এতটা ফ্রেশ কন্ডিশনে। কাস্টমারের অনুমতি ছাড়া আমরা এয়ারগানে একটা প্লেটও ব্যবহার করি না। এই এয়ারগানটিতে সাধারণত দুই ধরনের কালার হয়, একটি হলো ব্ল্যাক আর একটি উডেন কালার। এই সকল এয়ারগান ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন NX200, HDB স্নাইপার, তাছাড়া যে কোনো ধরনের রিকন্ডিশন এয়ারগানও আমাদের কাছে পেয়ে যাবেন। এখন আনবক্সিং করা হবে ইনডাইনা 35 মডেলের একটি রিকন্ডিশন এয়ারগান। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করে আপনাদের কাছে রাখতে পারেন। এয়ারগান সম্পর্কিত বেশ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। 2018 সালের আইনে এয়ারগান অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এই আইনে বলা হয়েছে এয়ারগান ব্যবহারের কিছু সীমাবদ্ধতা, যেমন এয়ারগান ব্যবহার করতে পারবে শুটিং ক্লাবের মেম্বার যারা, তাছাড়াও এটি ব্যবহার করতে পারবে যাদের বাসা বনাঞ্চলের কাছে, যাদের নিজস্ব ফার্ম হাউস আছে তারা। আর এই নিষিদ্ধের একমাত্র কারণ হলো এয়ারগান দিয়ে পাখি শিকার করা। আপনাদেরকে অবশ্যই সতর্ক করবো, এয়ারগান দিয়ে পাখি শিকার করবেন না। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি সেহেতু আমাদের বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এখন চলুন আমরা আনবক্সিংয়ে ফিরে যাই। আমাদের এয়ারগানগুলো এভাবে বাবল র্যাপিংয়ের মাধ্যমে আটকানো থাকে যাতে এটিতে কোনো ধরনের আঘাত বা দাগ না লাগে। আর আমরা চেষ্টা করি আপনাদের কাছে সবসময় সঠিক জিনিসটা পৌঁছানোর জন্য। এই সকল এয়ারগানগুলোতে সাধারণত 650 থেকে 700 FPS পর্যন্ত তুলতে সক্ষম। আমাদের যে সকল ভিউয়ার্সের টাকা কম আছে বা বাজেট কম আছে তারা চাইলে এটি সংগ্রহ করে নিতে পারেন। এটির অন্যতম একটি সুবিধা হলো এই এয়ারগানগুলোতে সাধারণত দেশি প্লেট অত্যন্ত ভালো চলে। আপনাদেরকে আমরা এই ভিডিওর পরে শুটিং করে দেখাবো এই এয়ারগানটি দিয়ে। এটি দিয়ে যথেষ্ট ভালো শুটিং করা সম্ভব। স্প্রিং এয়ারগানগুলোতে সাধারণত একটু ভালো মানের স্কোপ ব্যবহার করাই ভালো। আপনারা চাইলে এটাতে যে কোনো ধরনের স্কোপ ব্যবহার করতে পারবেন। 11mm এর মাউন্ট এটিতে কাজ করবে সরাসরি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্কোপ সংগ্রহ করতে পারেন, স্কোপের মাউন্ট, তাছাড়া যে কোনো ধরনের স্কোপে যদি সমস্যা হয়ে থাকে আমরা অতিরিক্ত যত্নের সঙ্গে এটি রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করে থাকি। ভিউয়ার্স, এখন আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, সম্পূর্ণ এয়ারগানটির কোথাও একটি দাগ নাই বা একটি স্ক্র্যাচ নাই। এখন আপনারা যে সকল রিভিউ ইউনিটগুলো দেখতেছেন এগুলো ছিল অর্ডারের, যাদের মাল তাদের কাছে পৌঁছে গিয়েছে। আপনারা চাইলে যে কোনো সময় এ ধরনের রিকন্ডিশন এয়ারগান আপনাদেরকে এনে দেওয়া সম্ভব। এখানে স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো ধরনের প্রয়োজন অথবা পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন আপনারা যে নাটটি খুলতে দেখতেছেন এই নাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কারোর এই নাট ক্ষয় হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। অত্যন্ত সুলভ মূল্যে আমরা এটি আপনাদেরকে দিতে পারবো। ভিউয়ার্স, এখন দেখুন আমরা এই নাটটি খোলার পর ব্যারেলটি বডির সঙ্গে অ্যাডজাস্ট করব। এয়ারগান একটি খেলনা হলেও এটি অত্যন্ত সেন্সিটিভ একটা জিনিস। আপনারা কখনোই এয়ারগানে কোনো কিছু প্রেসার দিয়ে করবেন না। যতটা প্রেসার দিলে যথেষ্ট ততটাই দিবেন, কখনো অতিরিক্ত প্রেসার দিবে না, এটিতে অ্যাকুরেসির উপর ইফেক্ট ফেলে। এবার একটি গল্প শুনে, এক লোক আমাদের কাছ থেকে এই রিকন্ডিশন এয়ারগান সংগ্রহ করার পর এক সাইডের নাট অতিরিক্ত টাইট দিতে দিতে পুরো সম্পূর্ণ পেজটি কেটে ফেলেছে। এর জন্য আপনারা চেষ্টা করবেন যে সামান্য টাইট দেওয়ার, আবার এমনভাবে টাইট দিবেন না যেটাতে লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবসময় চেষ্টা করবেন সব কিছুর জন্য সমন্বয় হয়, না হলে কিন্তু অ্যাকুরেসি আসবে না। এয়ারগানটির এই ঘাড়ের নাটটি টাইট দিবেন মিডিয়ামভাবে, কিন্তু ঘাড়ের নাটের সাথে যে একটি জাম নাট থাকে এটি একটু জোরে টাইট দিবেন, তাতে কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, এবার একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন জাম নাটটি লাগানো হচ্ছে। এই জাম নাটটি লাগানোর পর আমরা সরাসরি চলে যাব শুটিংয়ে। এই কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে আমরা যেন একটু চেক করে দেখি, আমরা তারই রিকোয়ারমেন্ট অনুসারে শুটিং করে দেখব। আপনাদের যদি এ ধরনের কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনারা বলতে পারেন, আমরা অ্যাকুরেসি বা টার্গেট পয়েন্ট ফিক্সড করে দিতে পারবো আমরা এখান থেকে চেক করে দেওয়ার মাধ্যমে। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন সম্পূর্ণ এয়ারগানটি আনবক্সিংয়ের পর সেট করে ফেলা হয়েছে। চলুন বন্ধুরা, এবার কিছু শুটিং করে দেখা যাক এটার পারফরমেন্স কেমন, সেটি অবশ্যই আমরা আপনাদের মাঝে শেয়ার করব। ভিউয়ার্স, আপনারা নিজেরাই দেখতে পেলেন এয়ারগানটিতে কতটা লাউড বা এটির স্পিড কেমন আছে। স্পিড নিয়ে এখানে বলার কিছু নাই, নতুন অবস্থায় নতুন স্প্রিং থাকা অবস্থায়
এটিতে 800 থেকে 900 FPS পর্যন্ত পাওয়া সম্ভব। বন্ধুরা, এবার আমরা আরও বেশ কিছু শুটিং করে দেখাবো আপনাদের মাঝে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। নতুন এই এয়ারগানটির পাওয়ার নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। যাই হোক, এই 3টা এয়ারগানই ছিল আমাদের কাছে অর্ডারের। এই 3টি রিকন্ডিশন এয়ারগান অর্ডার করেছিল বাংলাদেশের 3 প্রান্ত থেকে। আপনাদের যদি এরকম এয়ারগানের প্রয়োজন পড়ে বা এ ধরনের শখ থেকে থাকে, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনোভাবে যে কোনো রিকোয়ারমেন্ট পূরণ করা সম্ভব। তাছাড়াও এখানে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে সরাসরি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। আর এই সকল এয়ারগান ছাড়াও আমাদের কাছে আপনারা যে কোনো ধরনের পিসিপি, দামি কম দামি সকল ধরনের এয়ারগান পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তাছাড়াও যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।